আমি অনেক খোঁজাখুঁজি করছি যে আমি জানালা পাবো কই, আমি বের হব। তো অনেক চেষ্টা করার পরেও আমি আমার দুইটা সিট আমার দুই পাশ থেকে আটকে রাখছে আর কি, আটকে গেছি আর কি সিটের সঙ্গে, কোনোভাবে আমি বেরোতে পারতেছি না। তো আমি আমার বেঁচে থাকার আশা আমি ছেড়ে দিচ্ছি যে আমি হয়তো আর বেরোতে পারবো না। আমি নিজেও বলতে পারতেছি না, আমি অনেক চেষ্টা করার পরেও আমি জানালা খুঁজে পাই নাই। তো হঠাৎ করে যখন আমার পাটা বালিতে বাজছে, আমি তখন হয়তোবা ভাবছি যে হয়তোবা আমার পাটা বাসের জানালা দিয়ে বেরোইছে, হয়তোবা আমার এখন আমি বাসের মধ্যেই আছি। তবে যখন আমি পা দিয়ে চাপ দিছি, তখন আমি উপরে উঠতেছি, তখন আমি ভাবলাম হয়তোবা আমি বাস থেকে কোনোভাবে বের হয়েছি। আচ্ছা, আমি বিকেল 3টা, 3:30টার দিকে। তো তখন আমি বাড়ি থেকে বের হই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তো কালুখালী চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে আমি সৌহার্দ্য গাড়িতে উঠি। আমাদের এখানে আরও একজন লোক ছিল কালুখালের, উনি আর আমি পাশাপাশি সিটে উঠছি। তো ঘাটে যাওয়ার পরে তো 3 নাম্বার ফেরিঘাটে ঢুকছি। তো তখন ওই ঘাটে যা দেখি যে ফেরি নাই। তো এখানে 10-15 মিনিট দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে অনেকক্ষণ পরে একটা ফেরি আসছে। তো ফেরিটা আসা মাত্রই দাঁড়াইছে এখানে। তো ফেরিটা আনলোড হওয়ার পরে আমাদের গাড়িটা ওই ফেরিতে উঠবে, এরকম একটাই ছিল। তো ওই ফেরিটা সবে মাত্র আসছে, আর আমাদের গাড়িটা দাঁড়াইছিল। তো হঠাৎ করে গাড়িটা ছুটে হয়তো বা ড্রাইভার এর কারণে ব্রেক ফেল হয়ে সরাসরি নদীতে পড়ে যায়। তো আমি মাঝামাঝি সিটে বসছিলাম। তো পড়া মাত্রই গাড়িটা এত দ্রুত পানির নিচে চলে যায়। তো আমি অনেক ছুটাছুটি করছি, আমি জানালার পাশে বসছিলাম না, তো আমার পাশে বসছিল উনি জানালার পাশে। তো আমি বেরোনোর জন্য অনেক চেষ্টা করছি যে জানালা কোথায় আমি খুঁজি। তো গাড়িটা যখন উল্টে যায়, তখন আমি যে সিটে ছিলাম, তো ওই সিট থেকে সিটকে গিয়ে আমি অন্য এক জায়গায় চলে যাই আর কি। তো অন্য এক জায়গায় যাওয়ার পরে আমি অনেক খোঁজাখুঁজি করছি যে আমি জানালা পাবো কই, আমি বের হব। তো অনেক চেষ্টা করার পরেও আমি আমার দুইটা সিট আমার দুই পাশ থেকে আটকে গেছি আর কি সিটের সঙ্গে, কোনোভাবে আমি বেরোতে পারতেছি না। তো আমি আমার বেঁচে থাকার আশা আমি ছেড়ে দিচ্ছি যে আমি হয়তো আর বেরোতে পারবো না। তো যখন একদম লাস্ট সময়ে যখন আমার পাটা যখন বালিতে বাজছে, মানে নিচে যায় বালিতে বাজছে, তো তখন আমি দুই পা দিয়ে আমি চাপ দিছি আর কি উপরে বের হওয়ার জন্য। তো আমি দুই পা দিয়ে চাপ দেওয়ার পরে উপরে উঠতে উঠতে আমার অনেকক্ষণ সময় লাগলো, অনেক গভীর। তো অনেকক্ষণ সময় লাগলো, উপরে উঠে দেখি আমার আগে হয়তো বা 4 থেকে 5 জন মানুষ উঠছে, আর আমি সবার পরে উঠছি এখানে। তো আমার আগে 4 থেকে 5 জন উঠছে। তো তাছাড়া সব গাড়ির মধ্যেই আছে, কেউ আর উঠতে পারে নাই। আর আমার পাশে একজন ভাসে ছিল এক মহিলা। তো আমি ওঠার পরে অনেক লোকে বলতেছে যে ওনারে একটু ধরো, উনি অসুস্থ আছে, বা উনি এখনো ওনারে ধরলে পারে হয়তো বা বাঁচানো সম্ভব। তো একটা মহিলা ছিল, বৃদ্ধা মহিলা। তো ওনারে যদি আমি ধরতে যাইতাম, আমার হাতে আমি বল পাচ্ছি না কোনোভাবেই। তো আমি তারপরে ওনার হাত ধরছি, কিন্তু আমার পক্ষে কোনোভাবে ওনার নড়ানো সম্ভব না। তো তারপরে উপর থেকে কয়েকজন ঝাঁপ দিল ওনার বাঁচানোর জন্য। তো আমি আস্তে আস্তে যাই একটা নৌকায় উঠলাম। ওঠার পরে অন্য একজনের কাছ থেকে ফোন নিয়ে আমি বাসায় যোগাযোগ করলাম। তো তারপরে ওনারাই আমারে বাড়িতে আসার ব্যবস্থা করে দিল। তো এখানে আসার পরে আমি প্রাথমিক চিকিৎসা নিলাম প্রথমে ওইখান থেকে, কালুখালী থেকেই। তো চিকিৎসা নেওয়ার পরেই তেমন একটা পরিবর্তন দেখা গেল না, এই জন্য আজকে আবার আসলাম পাংশাতে।